আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে এক কাপ কফি আমরা সকালে খাই, সেটার সাথে পৃথিবীর অন্য প্রান্তের কোনো সম্পর্ক থাকতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রকম কিছু অদৃশ্য যোগসূত্র নিয়েই কথা বলবো, যেগুলো আমাদের চারপাশের পৃথিবীকে প্রতিনিয়ত তৈরি করছে। আর শুরুটা করব একদম সাধারণ, আমাদের চোখের সামনে থাকা জিনিসপত্র দিয়েই। তো চলুন শুরু করা যাক। আর শুরুটা হবে আমাদের খুব চেনা জগৎ থেকে। আমাদের প্রতিদিনের জীবন, আমাদের ব্যবহার করা জিনিসপত্র, এগুলো দিয়েই। সাধারণত আমরা পৃথিবীকে কিভাবে দেখি? খুবই সহজ সরলভাবে, তাই না? একটা আপেল মানে তো শুধুই একটা ফল। একটা সুইচ টিপলাম, আলো জ্বলে উঠল। কিন্তু যদি ব্যাপারটা এতটাও সোজা না হয়, কি হবে যদি এই সাধারণ দৃশ্যগুলোর নিচেই আসলে লুকিয়ে থাকে একটা বিশাল জটিল ব্যবস্থা? আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। কি হবে যদি আমরা যা দেখছি তার পেছনের আসল গল্পটা, আসল চালিকা শক্তিটা আমাদের চোখের আড়ালেই থেকে যায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। বেশ, তাহলে এবার দেখা যাক আমাদের এই সহজ সরল ধারণাটা ঠিক কখন ভাঙতে শুরু করে। এমন একটা তথ্যের দিকে আমরা এখন তাকাবো যা আমাদের প্রতিদিনের চেনা ছকের সাথে একদমই মেলে না। স্ক্রিনে এই সংখ্যাটা একবার দেখুন, 90%। প্রথম দেখায় মনে হতে পারে এটা তো শুধু একটা সংখ্যা, কিন্তু এর পিছনেই লুকিয়ে আছে এক বিরাট রহস্য। আচ্ছা, তাহলে রহস্যটা কি? আমাদের হাতের ফোনটা, সকালের কফিটা, গায়ে দেওয়া পোশাকটা, আমরা যা যা ব্যবহার করি তার প্রায় 90%ই আসে সমুদ্রপথে, বিশাল বিশাল সব জাহাজে করে। এটা এমন এক অদৃশ্য সিস্টেম যা ছাড়া আমাদের আজকের জীবনযাত্রায় প্রায় অচল হয়ে যাবে, অথচ আমরা এর কথা ভাবিই না। আর এটাই আমাদের ওই সরল ধারণার ওপর প্রথম বড় একটা ধাক্কা। এখন প্রশ্ন হলো, এত বড় একটা ব্যাপার, এত বিশাল একটা গ্লোবাল সিস্টেম কিভাবে আমাদের চোখের সামনে থেকেও প্রায় অদৃশ্য হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা কিন্তু আরও গভীর একটা সত্যের দিকে এগিয়ে যাব। তার মানে ওই 90% শুধু একটা সংখ্যা নয়, বরং এটা একটা বিশাল লুকানো জগতের প্রবেশদ্বার। চলুন এবার এক এক করে এর ভেতরের স্তরগুলো খুলে দেখা যাক, আর খুঁজে বের করা যাক সেই অদৃশ্য কানেকশনগুলো, যেগুলো আসলে আমাদের পৃথিবীকে চালাচ্ছে। এই জটিলতাটা বুঝতে গেলে আমাদের ফিডব্যাক লুপ নামে একটা কনসেপ্ট জানতে হবে। এটাকে অনেকটা ডমিনো এফেক্টের মতো ভাবা যেতে পারে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এখানে শুধু একটার পর একটা ডমিনো পড়ে না, বরং শেষের ডমিনোটা আবার প্রথমটাকে ধাক্কা দিতে পারে। মানে কারণ আর ফলের সম্পর্কটা এখানে একমুখী নয়, বরং একটা চক্রের মতো। এই চক্রটা কিভাবে কাজ করে তার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন, ইউরোপে হঠাৎ কফির চাহিদা একটু বেড়ে গেল। এর ফলে কি হলো? দক্ষিণ আমেরিকা থেকে জাহাজ আসার রুট বদলে গেল, যার প্রভাব পড়ল এশিয়ার জ্বালানির দামে। আবার সেই দামের প্রভাব পড়ল কাঁচামালের খরচে, আর শেষ পর্যন্ত দেখা গেল সেই ইউরোপেই কফির দাম বেড়ে গেছে। ভাবুন একবার, একটা ছোট্ট পরিবর্তন কিভাবে পুরো পৃথিবীতে একটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে এখানে শুধু একটা মাত্র সিস্টেম কাজ করছে না, বরং অর্থনীতি, পরিবেশ, প্রযুক্তি, এমনকি ভূ-রাজনৈতিক পরিস্থিতি, এই সব কিছু মিলেমিশে একটা জটিল জালের মতো একে অপরের উপর প্রভাব ফেলছে। তাই আমরা যেটাকে একটা সাধারণ কারণ ফলের লাইন হিসেবে ভাবি, সেটা আসলে মোটেও তা নয়। আমাদের পৃথিবীটা বরং একটা জটিল জীবন্ত জালের মতো, যেখানে একটা সুতোয় টান পড়লে পুরো জালটাই কেঁপে ওঠে। তাহলে এই নতুন উপলব্ধিটা আমাদের পৃথিবীকে দেখার চোখটা কিভাবে বদলে দেয়? যখন আমরা সাধারণ ঘটনার আড়ালে এই সিস্টেমটাকে দেখতে শুরু করি, তখন আমাদের চেনা পরিচিত জিনিসগুলোই কেমন যেন নতুন আর অচেনা হয়ে ওঠে। এই স্লাইডটা আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা খুব ভালোভাবে দেখাচ্ছে। একদিকে আছে আমাদের সাধারণ ধারণা, পৃথিবীটা যেন আলাদা আলাদা জিনিসের একটা সংগ্রহ, আর অন্যদিকে আছে আসল বাস্তবতা, পৃথিবীটা আসলে একটা বিশাল সমন্বিত সিস্টেম, যেখানে আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দগুলো বিশ্বজুড়ে একটা বড় ঢেউ তৈরি করতে পারে। জুলিয়াস চার্লস হেয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, যা আমাদের আজকের আলোচনার সারমর্মটা খুব সুন্দরভাবে তুলে ধরে। উনি বলেছিলেন, সবচেয়ে বড় সত্যগুলো সবচেয়ে সহজ। অনেক সময় সবচেয়ে গভীর সত্যিগুলো আমাদের চোখের সামনেই থাকে, সাধারণ জিনিসের আড়ালে।
শুধু একটু অন্যভাবে দেখার অপেক্ষা। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের চারপাশে এমন আর কি লুকানো সত্যি বা অদৃশ্য সিস্টেম অপেক্ষা করছে আবিষ্কারের জন্য? এই নতুন চোখ দিয়ে যদি আমরা পৃথিবীকে দেখি, তাহলে হয়তো আরও অনেক রহস্যের সমাধান খুঁজে পাওয়া যাবে।